ঘোমটা ছাড়া কারো সামনে আসে না, হিজাব ছাড়া বাহিরে যায় না। কি ভালো মেয়েই না পেয়েছে শান্ত। রাজবাড়ী গোয়ালন্দ গ্রামের ছেলে শান্ত। ফেসবুকে ছবি দেখেই পছন্দ হয়ে যায় সামিয়াকে। সামিয়াও প্রেমের টানে চলে আসে শান্তর বাড়ি। সবাইকে সাক্ষী রেখে শান্ত সামিয়া বিয়ে করে ফেলে। বিয়ের 1.5 মাস পরে জানা যায় সামিয়া আসলে একজন সুপুরুষ। ঘটনায় শান্তর মা যা বলল, মেয়েকে কণ্ঠেই কথা বলতো, কিন্তু মাঝখানে কথা বলতে গেলেও ছেলেকে কণ্ঠ আসতো। আমি বলতাম অনেক কিছুতে টের পাইছি। ওর নাম, ওর মার আগুন তো হলো শাহিনুর, আর আমাকে কাছে বলতো সামিয়া, আমরা সামিয়া নামে ডাকি। কিভাবে একটা পুরুষ হয়ে 1.5 মাস সংসার করে গেল নারী সেজে, তা শান্তর মুখে জানা যাক। একদিন আমাকে মেসেজ দেয় আর কি, তারপরে আমি দেখি কি এরকম হইতে কথা হইতে হচ্ছে, বন্ধুত্বের মধ্যে কথা হইতে হচ্ছে একদিন আর কি। মানে আপনি দেখলে বিশ্বাস করবেন না যে ও ছেলে, আপনি দেখলে বিশ্বাস করবেন না যে ও ছেলে। ও চাল চলন সব দিক দিয়ে নিয়ে যে মানে বিশাল বড় একটা ধরা হয়ে গেছে। যেহেতু মোবাইলে প্রেম করে বিয়ে করছিলাম, আমি তো আর অতটা জানি বিয়ে করি নাই। তো সেই ক্ষেত্রে আমার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ কেউ তো আর যায় না, তো এটা দুর্ঘটনা তো আর নিজের ঘাড়ে আনে না। এক জায়গায় ধরতে বলা গেলে হচ্ছে আমি ওর থেকে সবসময় এক জায়গায় দূরে থাকতাম আর কি। ও আমাকে বিয়ের আগেই বলছে যে ওর নাকি জরায়ুত সমস্যা ছিল। তো আমার বলছে, আমি আর কি অতটা গুরুত্ব দিই, বিশ্বাস ছিল না যে আমার জরায়ুত সমস্যা আমাকে স্পর্শ করতে পারে। তো আমি যেহেতু ভালোবাসি, ভাবছি যে স্পর্শ করতে পারবো না। আমাকে বলছে যে 1.5 মাস পরে থাইল্যান্ডে যাই চিকিৎসা করাবো, তারপর নাকি স্পর্শ করতে পারবো। তো আমরা বিয়ে হওয়ার পরে রাত থেকে মনে করেন যে মা পা 1.5 হাত দূরে, মানে ওই মেয়ে খাটে এই কনের ঘুমাইতো, আমি কোনে। ঘটনা ছদ্মবেশী সামিয়া ওরফে শাহিনুর রহমানকে জিজ্ঞেস করলে সে বলে, আমি জন্মগতই পুরুষ, কিন্তু আমার নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে। তো তার ফ্যামিলিও কিভাবে স্বীকার করলো যে তাদের মেয়ে হয় এই সামিয়া উরফে শাহিনুর রহমান। এটি নিশ্চয়ই বড় প্রতারক চক্রের কোনো চক্রান্ত। তাই এই পোস্টটি শেয়ার করার মাধ্যমে আপনার নিকটাত্মীয় বন্ধু বান্ধবকে এই সম্পর্কে সচেতন হতে সাহায্য করুন এবং কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই যাচাই বাছাই এবং বিবেক বিবেচনা খরচ করেই সম্পর্কে গড়ুন।